মেদিনীপুর বিভাগ সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা কি জেনে নেব, মেদিনীপুর বিভাগে কটা জেলা আছে। দেখুন মেদিনীপুরে কটা অক্ষর, ম একটা, দ দুটো, দন্তেন্ন তিনটে, প চারটে, র পাঁচটা। তাহলে এখানে টোটাল জেলা কটা থাকবে, পাঁচটা জেলা থাকবে। ঠিক আছে, কটা জেলা, পাঁচটা। এবার চলুন প্রথমে আমরা কি দেখে নেব, ঝাড়গ্রাম সম্পর্কে আমরা দেখে নেব। ঝাড়গ্রাম কিন্তু 2017 সালে 4ই এপ্রিল পশ্চিম মেদিনীপুর ভেঙে তৈরি হয়েছিল। ঝাড়গ্রাম হচ্ছে 22তম জেলা। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় কোশ্চেন ধরে নিতে পারে যে ঝাড়গ্রাম কত সালে তৈরি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা ঝাড়গ্রামের নদীর নাম কি, সুবর্ণরেখা বলে একটা নদী আছে। ঠিক আছে, শিলাবতী বলে একটা নদী আছে, কংসাবতী বলে একটা নদী আছে, ডুলুং বলে একটা কিন্তু নদী আছে। চলুন, ঝাড়গ্রামের কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা পাহাড় দেখতে পাওয়া যায়, পরীক্ষায় কিন্তু প্রায় কোশ্চেনটা ধরে নেয় যে বেলপাহাড়ি পাহাড় কোথায় দেখতে পাওয়া যায়, উত্তর কি হবে, ঝাড়গ্রাম। আচ্ছা এখানকার মৃত্তিকা কি, এখানে মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। আচ্ছা এখানে লোক সংস্কৃতি উৎসব খুব ইম্পর্টেন্ট, যেমন ছৌ নাচ খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ভাদু গান, বনপা, এই তিনটি কিন্তু মনে রাখতে হবে। আর ঝাড়গ্রামের দর্শনীয় স্থান কি কি আছে না, এক নম্বর আছে ঝাড়গ্রামের রাজবাড়ি আছে, আর হাতিবাড়ি বন বাংলো আছে। তাহলে এই যে ঝাড়গ্রামের ইনফরমেশন আমরা দেখলাম, এগুলো কিন্তু আমরা একটু ভালো করে মনে রাখবেন, তার কারণ হচ্ছে এগুলো কিন্তু ইন্টারভিউ আমরা থেকে ধরতে পারে। ওকে চলুন এরপর আমরা দেখে নেবো কি বাঁকুড়া। বাঁকুড়া মানে আমরা কি জানি, বাঁকুড়ায় আমরা জানি ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়, এবং বাঁকুড়াকে আমরা কি বলবো, লাল মাটির দেশ। ঠিক আছে, বাঁকুড়ার নদী কি আছে, দ্বারকেশ্বর, কংসাবতী, শিলাবতী। ওকে, এখানে পাহাড় কি আছে, বাঁকুড়া কথা মনে পড়লেই কিন্তু আমাদের সামনে দু তিনটে জিনিস ভেসে ওঠে। শীতকাল যখনই আসে আমাদের পিকনিকের প্ল্যানিং হয়, এবং কোথায় যাব, চলতে একটু মুকুটমণিপুর থেকে ঘুরে আসি, ওখানে শুশুনিয়া পাহাড় আছে। ঠিক আছে, তাহলে এই শুশুনিয়া পাহাড় মুকুটমণিপুর কোথায় আছে, বাঁকুড়া জেলায়। দেখুন পাহাড় কি কি আছে, শুশুনিয়া বলে একটা পাহাড় আছে, বিহারীনাথ বলে একটা পাহাড় আছে, মশক বলে একটা পাহাড় আছে। ঠিক আছে, আচ্ছা বাঁকুড়ায় কিন্তু অনেক বিখ্যাত জিনিস আছে, বিশেষ করে যেগুলো শাড়ি, মেয়েরা শাড়ি পরতে খুব পছন্দ করে। ঠিক আছে, সেই শাড়িগুলো কি দেখে নেবো। এক নম্বর হচ্ছে লাল ধূপ ছায়া শাড়ি বলে একটা শাড়ি পাওয়া যায়, বিখ্যাত। দু নম্বর রেশম ও সুতি মিশ্রিত খুটনি কাপড় পাওয়া যায় বাঁকুড়ায়, সেটাও বিখ্যাত। ফুলম শাড়ি পাওয়া যায়, বিখ্যাত। আচ্ছা বিষ্ণুপুরের বালুচরি শাড়ি পাওয়া যায়, বিখ্যাত। এক কথা হচ্ছে কি, বাঁকুড়ায় কিন্তু শাড়ি খুব বিখ্যাত। তাই যে সমস্ত এখানে ছাত্রী আছে তারা যদি শাড়ি কিনতে চান, অবশ্যই বাঁকুড়ায় যে সমস্ত ছেলেমেয়ে আছে তাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা কিন্তু খুব ভালো শাড়ি এখানে পেয়ে যাবেন। আচ্ছা চলুন, এখানে দর্শনীয় স্থান আমি আগে বলে দিয়েছি, মুকুটমণিপুর জলাধারা আমরা অনেকেই দেখে নিয়েছি, হয়তো পিকনিক করতে অলরেডি চলে গেছি। আচ্ছা শুশুনিয়া পাহাড়, সেটাও কিন্তু অনেকে দেখে নিয়েছি। আর কি বিহারীনাথ পাহাড়, সেটাও কিন্তু অনেকে হয়তো দেখেছি। তাহলে আমরা মেদিনীপুরের দুটো জেলা সম্পর্কে জেনে গেলাম। চলুন এরপর আমরা তাহলে মেদিনীপুর বিভাগের আর একটা জেলা দেখে নিই, পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের নদী কি কি আছে, শিলাবতী, কাঁসাই, সুবর্ণরেখা, দ্বারকেশ্বর, রসুলপুর। ঠিক আছে, এবং পশ্চিম মেদিনীপুরের মৃত্তিকা কি হবে, মৃত্তিকা হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। আচ্ছা পশ্চিম মেদিনীপুরের শিল্পটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আর দুটো হচ্ছে শালবনী ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ঠিক আছে, আর খড়গপুর নাম শুনলে আমাদের কি মনে পড়ে, আইআইটি। ঠিক আছে, আইআইটির জন্য কিন্তু খড়গপুর খুব বিখ্যাত। আচ্ছা ব্যক্তিত্ব খুব ইম্পর্টেন্ট, পশ্চিম মেদিনীপুরে দুজন ব্যক্তিত্ব আছে, দুইটি কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আমরা সবাই জানি। এক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবং দু নম্বর হচ্ছে ক্ষুদিরাম বসু। ঠিক আছে, আমি কিন্তু এই আমার জিও প্যারাডাইস সিরিজে বইটা বার করার পরে কিন্তু একটা জিনিস উপলব্ধি করেছি, যে মেদিনীপুর কিন্তু খুবই পড়াশোনার দিক দিয়ে উন্নত এবং অনেক এগিয়ে আছে। হয়তো ওনারা বিদ্যাসাগর এবং বিশেষ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ক্ষুদিরাম বসুকে নিজেদের আইডল মনে করে, তাই হয়তো পড়াশোনা কিন্তু অন্যান্য জেলার থেকে অনেকটা এগিয়ে গেছেন। ঠিক আছে, আচ্ছা চলুন এবার দেখে নেবো কি দর্শনীয় স্থান। দর্শনীয় স্থান কি, গড়বেতার গনগনি। যখনই গনগনির নামটা শুনবো আমাদের ভূগোলের ছেলে মেয়েদের অবশ্যই যেন মাথায় থাকে, গড়বেতার যে গনগনি যে বনভূমি আছে সেখানে কি দেখতে পাওয়া যায়, ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। এবং এই গনগনির যে পর্যটন কেন্দ্র, এটাকে আমরা বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। পরীক্ষা কিন্তু ধরবে, অবশ্যই অবশ্যই কিন্তু ধরার সম্ভাবনা অনেকটাই বেশি। যাদের মেদিনীপুরে বাড়ি তারা ভালো করে জেনে নেবেন যে গনগনির যে বনভূমি আছে সেখানে ব্যাডল্যান্ড টোপোগ্রাফি দেখতে পাওয়া যায়, এবং এটাকে কি বলে, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। ওকে, আচ্ছা আর কি দেখার আছে, এখানে প্রয়াগ ফিল্ম সিটি আছে। আচ্ছা আর কি আছে, ঝিলি পাখিরালয় আছে। আর কি আছে, সিদ্ধেশ্বরী কালী মন্দির আছে। এবং আমরা সবাই জানি সবং বলে একটা জায়গা আছে, যে জায়গা কিন্তু মাদুর শিল্পের জন্য কিন্তু খুবই বিখ্যাত। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুর আমরা দেখে ফেললাম। এবার চলুন আমরা দেখে নেবো কি পূর্ব মেদিনীপুর।
পূর্ব মেদিনীপুরে প্রধান নদী কি আছে? সুবর্ণরেখা, হলদি, দ্বারকেশ্বর। ঠিক আছে। আচ্ছা, নারকেল গাছ সব থেকে বেশি কিন্তু আমরা পূর্ব মেদিনীপুরে দেখতে পাই। ওকে। আচ্ছা, আমরা পূর্ব মেদিনীপুর নাম যখনই আমাদের আসে তখন আমাদের কার কথা মনে পড়ে? অবশ্যই দীঘার কথা মনে পড়ে। আর পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম লোক কিন্তু দীঘা গেছে, দীঘা যায়নি এমন লোক সংখ্যা খুবই কম। আর দীঘায় গিয়ে তারা কাজু কিনে নিয়ে এরকম হবে না, অনেকে আবার কাজু কিনতে গিয়ে ডুপ্লিকেট কাজু কিনে ঠকে গেছে, কম দামি কাজু কিনতে গিয়ে ঠকে যায় অনেকে। ঠিক আছে। এই যে কাজু বাদাম গবেষণা কর কোথায় আছে? কাঁথিতে আছে। ঠিক আছে। আচ্ছা, শঙ্করপুর বলে যে জায়গাটা আছে আমরা সবাই জানি, শঙ্করপুর কথা হলে কিন্তু মাছের কথা আমাদের মনে পড়ে যায়। শঙ্করপুরে কি ওয়েস্ট বেঙ্গলে বৃহত্তম মৎস্য গবেষণাগার আছে। খিরাই বলে একটা জায়গা আছে, সেটাকে আমরা কি বলবো? বাংলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ওকে। আচ্ছা, খাল কি কি আছে এখানে? পিসাবনি বলে একটা খাল আছে, তালপাড়ি বলে খাল আছে। আর আমরা সবাই ভূগোল বই পড়ছি, কংসাবতী প্লাস কেলেহা এই দুটো নদী মিলে কি সৃষ্টি হয়েছে? হলদি ও রূপনারায়ণ নদী সৃষ্টি হয়েছে। আচ্ছা, এখানে কি কি শিল্প অঞ্চল আছে? হলদিয়া শিল্প অঞ্চল, ভূগোলে সবাই পড়েছি আমরা। পেট্রোরসায়ন শিল্প অঞ্চল, এবং এখানে পেট্রোরসায়ন যে শিল্পটা আছে সব থেকে বেশি কিন্তু বিকাশ লাভ করেছে। ওকে। আচ্ছা, মৎস্য প্রতিপালন আছে, ঝিনুক, শাঁখের কাজ আমরা দেখা গেলে কিন্তু এগুলো অনেকেই দেখতে পাই এবং অনেকে কিন্তু আমরা কিনে আনি। আচ্ছা, দর্শনীয় স্থান কি আছে? ওই যে বললাম দীঘা আছে, কাঁথি আছে, শঙ্করপুর আছে, জুনপুট আছে। ওকে। আচ্ছা, সংস্কৃতি কি? এখানে কিন্তু অনেক রকম মেলা দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে ভীম মেলা, চড়ক মেলা, হলদিয়া মেলা, গান্ধী মেলা। ওকে। আর এখানেও কিন্তু একটা ব্যক্তিত্ব আমাদের খুবই গুরুত্বপূর্ণ, যে ব্যক্তিত্ব মাতঙ্গিনী হাজরা কিন্তু এখানেই সাথে রিলেটেড এবং জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা কিন্তু কি দেখে ফেললাম? পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দেখে ফেলাম, চারটে জেলা অলরেডি দেখা হয়ে গেল, আর একটা আছে, তাহলে কিন্তু মেদিনীপুর বিভাগ। মেদিনীপুর বিভাগের শেষ বা পঞ্চমতম জেলা পুরুলিয়া সম্পর্কে জেনে নিই। এটা কিন্তু কোশ্চেন ধরবে যে পুরুলিয়া পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা, তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলার নাম কি? পশ্চিমতম জেলার নাম হচ্ছে পুরুলিয়া। পয়ে পশ্চিম, পয়ে পুরুলিয়া। ওকে। আর পয়ে পশ্চিমবঙ্গ। ওকে, এইভাবে মনে রাখতে পারেন। আচ্ছা, পুরুলিয়া মাটি কি হবে? আমরা সবাই জানি পুরুলিয়া ল্যাটেরাইট মাটি দেখতে পাওয়া যায়। আচ্ছা, আমরা শীতকালে বা বিভিন্ন সময় যখন পিকনিক করতে যাই, অযোধ্যা পাহাড় ঘুরতে যাই না এমন খুব কম মানুষই আছে। যে অযোধ্যা পাহাড় কোথায় দেখতে পাওয়া যাবে? পুরুলিয়ায় দেখতে পাওয়া যাবে। এবং অযোধ্যা পাহাড়ে কিন্তু দুটো কিন্তু খুব সুন্দর জলপ্রপাত আছে, একটা নাম হচ্ছে বামনি আর একটা হচ্ছে টুরগা। ওকে। আর অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ আমরা সবাই পড়ছি গড়গাবুরু ভূগোল বইয়ে। আচ্ছা, এছাড়া কি আছে? জয়চন্ডী পাহাড় আছে, আচ্ছা বাঘমুন্ডি আছে, পাঞ্চেত আছে, দলমা পাহাড় আছে। এগুলো কিন্তু আমরা পিকনিক স্পট হিসেবে কিন্তু বেড়াতে যাই। ঠিক আছে। তো এগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, তার কারণ হচ্ছে ইন্টারভিউ কিন্তু এই সমস্ত পাহাড়ের নাম আপনাদেরকে জিজ্ঞেস করবে। ওকে। আচ্ছা, নদী কি আছে? কংসাবতী, সুবর্ণরেখা, দামোদর, কুমারী নদী আছে। আচ্ছা, পুরুলিয়া কিন্তু বিভিন্ন উপজাতির বসবাসের জন্য কিন্তু বিখ্যাত, যেমন কি কি? সাঁওতাল, মুন্ডা, ওরাং এবং লোধা। এবং পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে খনিজ সমৃদ্ধ যদি জেলা কোনোটা হয় সেটা হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া কিন্তু প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। কি কি পাওয়া যায়? কয়লা, ফসফেট, চীনামাটি, কোয়ার্টজ। এছাড়া আমরা কি দেখতে পাই? দামোদর উপত্যকা ও পাঞ্চেত পাহাড়ের মধ্যবর্তী স্থানে কিন্তু কয়লা দেখতে পাওয়া যায়। ঠিক আছে। তাহলে আমরা আজকে কি দেখে নিলাম? মেদিনীপুর বিভাগের 5টা জেলা সম্পর্কে কিন্তু আমরা দেখে নিলাম। বারবার একটা কথাই বলছি, যে সমস্ত একেবারে ইম্পর্টেন্ট তথ্য যেগুলো একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে এবং একজন পরীক্ষার্থী হিসেবে আপনাকে জানা দরকার, সেগুলি কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু আমরা যখন ইন্টারভিউ যাবেন কোশ্চেন কিন্তু ধরবে। ওকে। এখানে খুব ডিটেলস আলোচনা করা হচ্ছে না, যেগুলো পরীক্ষার জন্য ধরতে পারে সেগুলি আলোচনা করা হচ্ছে। তার কারণ হচ্ছে ইন্টারভিউ কিন্তু যে সমস্ত স্যার ম্যাডামরা থাকবেন বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু যেগুলো কমন তথ্য একটা ভূগোল স্টুডেন্টকে জানা উচিত সেগুলি কিন্তু ওনারা ধরবেন।